হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ কনস্টেবল জিডি পোস্টে একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বার হয়েছে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখো, অনেক দিন আগেই কিন্তু ভ্যাকেন্সিটি বার হয়েছে, শেষের দিকে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যেহেতু এখনও সময় আছে, তোমরা চাইলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তুমি যদি 10 পাস হয়ে থাকো অর্থাৎ মাধ্যমিক পাস, মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য তোমাদেরকে 10 পাসের পাশাপাশি আরও কিন্তু কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানাবো। তবে এই ভ্যাকেন্সিতে তোমাদেরকে কোনো প্রকার পরীক্ষা দিতে হবে না, অর্থাৎ বিনা পরীক্ষায়, নো এক্সাম, বিনা পরীক্ষায় তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। ওকে, নো এক্সাম। তোমরা জানো যে বিএসএফ এর তরফ থেকে বিনা পরীক্ষায় কিন্তু প্রতি বছর ভ্যাকেন্সি বার হয়ে থাকে, অনুরূপ এই বছরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছে। তো প্রথমত বলে দিচ্ছি, তোমরা যদি বিএসএফ এর ট্রেডসম্যানে বা বিএসএফ এ আরএম তে অ্যাপ্লিকেশন করে থাকো বা বিএসএফ এর কোনো পোস্টে অ্যাপ্লিকেশন করে থাকো, তাহলে তোমাদের আগেকার যে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড সেটা দিয়েই তুমি কিন্তু লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো, তাহলে প্রথমত তুমি রেজিস্ট্রেশন করে নেবে, তারপরে কিন্তু তুমি লগ ইন করতে পারবে অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানে প্রথমত রেজিস্ট্রেশন করে নেবে। আর তুমি যদি ওল্ড ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে যে ইমেল আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে তুমি কিন্তু লগ ইন করে তোমার প্রোফাইলে গিয়ে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা ডিফেন্স আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ডিফেন্সের আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে অনায়াসে সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি ভিডিওটি লম্বা করব না, এটা হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। তোমাদেরকে মেন টপিকগুলো আমি শেয়ার করে দেবো এখান থেকে সরাসরি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন to the post of constable general duty under sports quota in sports quota 2025 in border security force। অর্থাৎ এখানে তোমরা সাব দেখতে পাচ্ছ যে তোমাদের যে ভ্যাকেন্সিটি বার হয়েছে সেটা কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটি, আর সেটা কিন্তু স্পোর্টস কোটার মাধ্যমে নিয়োগ করা হবে। ওকে, অর্থাৎ 10 পাস তো লাগবেই, সেই সঙ্গে সঙ্গে স্পোর্টস যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু লাগবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্পোর্টস কোয়ালিফিকেশান কোনগুলো লাগবে বা কি লেভেল পর্যন্ত তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশান লাগবে আমি বলে দেবো। এখানে দেখতে পাচ্ছ মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। 549টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ সি পোস্ট। অ্যাপ্লিকেশান তোমাদের 27/12/2025 পর্যন্ত চালু হয়েছে এবং 15/1/2026 রাত 12টা অর্থাৎ আজকে রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ভিডিওটি দেখার পরে তুমি আবেদন করতে চলে যাও, কারণ আজকে তোমাদের শেষ তারিখ। ওকে, এর আগে তোমরা হয়তো এর আপডেটটা পেয়েছো, তবে আজকে আমি তোমাদেরকে পুনরায় জানিয়ে দিলাম যে আজকে আবারও কিন্তু শেষ তারিখ। তোমরা যদি চাও তো রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, অ্যাপ্লিকেশন সার্ভার এক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম থাকবে না, তোমরা যদি চাও তো আবেদন করতে পারো। এখানে দেখো, টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 549টি ভ্যাকেন্সি রয়েছে, যেমন আর্চারি রয়েছে, অ্যাথলেটিক রয়েছে। অ্যাথলেটিকের ক্ষেত্রে যেমন 100 মিটার, 200 মিটার, তার সঙ্গে সঙ্গে 800 মিটার, 1500 মিটার, সেই সঙ্গে সঙ্গে 20 কিলোমিটার ওয়াক, সেই সঙ্গে সঙ্গে 1000 মিটার, 5000 মিটার, 500 মিটার, এরকমভাবে অ্যাথলেটিকের ক্ষেত্রে যা যা পড়ে সেগুলো দেওয়া হয়েছে। এখানে অ্যাথলেটিকের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 53টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে সাপোজ দেখো, এখানে যেমন 200 মিটারের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে, 100 মিটার রানের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এরকমভাবে প্রত্যেকটি ভ্যাকেন্সি যোগ করে তোমাদের 53টি ভ্যাকেন্সি রয়েছে অ্যাথলেটিকের ক্ষেত্রে। ওকে, সেই সঙ্গে সঙ্গে এখানে দেখো 53টি ভ্যাকেন্সি রয়েছে, এটা কিন্তু মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে অ্যাথলেটিকে রয়েছে 50টি ভ্যাকেন্সি। ওকে, এরকমভাবে ভ্যাকেন্সি তোমাদের দেখতে পাচ্ছ আলাদা আলাদা করে রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বাস্কেটবল রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে বক্সিং রয়েছে। এরকমভাবে মেল ফিমেল আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে হেডলাইন্স আপডেট দিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে সাইকেলিং রয়েছে, ডিভিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফিনান্সিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফুটবল রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে, হ্যান্ডবল রয়েছে, হকি, কবাডি, জুডো, ক্যারাটে, তার সঙ্গে সঙ্গে সুইমিং রয়েছে, শুটিং রয়েছে, এরকমভাবে টেবিল টেনিস রয়েছে, ভলিবল রয়েছে, ওয়াটার পোলো রয়েছে, ওয়েট লিফটিং রয়েছে, অনেকগুলো কিন্তু তোমাদের গেম রয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রত্যেকটি গেমের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। যোগা রয়েছে, যোগার ক্ষেত্রে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এরকম করে মেলের ক্ষেত্রে 277 আর ফিমেলের ক্ষেত্রে 272টি ভ্যাকেন্সি রয়েছে।
এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 21,700 টাকা বেসিক পে, 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের এখানে বয়সটা বলে দিচ্ছি 18 থেকে 23, জেনারেল ইডাব্লিউএস এর ক্ষেত্রে। এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 26 এবং এসসি এসটি 18 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান যেটা সেটা কিন্তু এখানে তোমাদের দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকে আবেদন করতে পারবে। তবে এখানে স্পোর্টস কোয়ালিফিকেশনও কিন্তু তোমাদের চাওয়া হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলের তোমার যদি ইভেন্টের সার্টিফিকেট থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। ন্যাশনাল ইভেন্ট বা ইন্টারন্যাশনাল ইভেন্ট, ওকে, এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে। এবার দেখো এখানে কিন্তু তোমাদের দেখো বয়স তোমাদের 1 আগস্ট 2025 হিসাবে কিন্তু 18 থেকে 23 বছর তোমাদের বয়স হতে হবে। আরও এখানে আপডেট দেওয়া হয়েছে, যেমন দেখো ইন্টারন্যাশনালের ক্ষেত্রে যেমন তোমাদের অলিম্পিক গেম হয়ে থাকে, সামার হয়ে থাকে, উইন্টার হয়ে থাকে, এই 3টি কম্পিটিশানে তুমি যদি পাস করে থাকো তাহলে 100তে 100 নম্বর পেয়ে যাবে। তুমি যদি গোল্ড মেডেলিস্ট হয়ে থাকো তাহলে, আর তুমি যদি সিলভার মেডেল পেয়ে থাকো অলিম্পিক থেকে বা সামার থেকে বা উইন্টার থেকে তাহলে 96 পেয়ে যাবে। আর ব্রোঞ্জ হয়ে থাকলে, ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে 92 পেয়ে যাবে। এবং পার্টিসিপেট তুমি যদি করে থাকো অলিম্পিক গেম বা সামার উইন্টার গেম তুমি যদি পার্টিসিপেট করে থাকো তাহলে 80 নম্বর পেয়ে যাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ রয়েছে, এশিয়ান গেমস রয়েছে, এশিয়ান ইউথ গেম রয়েছে, ইউথ জুনিয়র চ্যাম্পিয়নশিপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল গেম রয়েছে। তো এগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু সিলভার, ব্রোঞ্জ, তার সঙ্গে সঙ্গে গোল্ড মেডেল হয়ে থাকলে পার্টিসিপেট করলে তোমরা কিন্তু নাম্বার পাবে। অনুরূপ ইন্ডিভিজুয়াল মেডেলের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেম ইন্ডিভিজুয়াল এবং টিম ইভেন্ট হয়ে থাকে। যেমন ফুটবল তোমাদের টিম ইভেন্ট হয়ে থাকে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ভলিবল এগুলো টিম ইভেন্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রেও আর এখানে দেখো ইন্ডিভিজুয়াল মেডেল তুমি যদি পেয়ে থাকো বা টিমের ক্ষেত্রে টিম মেডেল বা ইন্ডিভিজুয়াল মেডেল পেয়ে থাকলে পার্টিসিপেট করে থাকলে তুমি কিন্তু পাবে না। দেখা যাচ্ছে তুমি যদি ফুটবলার হয়ে থাকো তো ফুটবলারের ক্ষেত্রে তোমাকে গোল্ড মেডেলিস্ট বা তোমাদেরকে ব্রোঞ্জ বা তোমাদেরকে এখানে সিলভার পেয়ে থাকতে হবে। এখানে পার্টিসিপেট তুমি যদি করে থাকো তাহলে কিন্তু পাবে না, কারণ ফুটবলে তোমরা জানো যে 11 জন খেলে থাকে। তো 11 জনের ক্ষেত্রে তো পার্টিসিপেট তো অনেকেই করবে, তাহলে তাদের ক্ষেত্রে হবে না। এই 11 জনের থেকেই যারা সিলভার, গোল্ড এবং ব্রোঞ্জ পাবে তারাই কিন্তু এখানে নাম্বার পাবে। তো এই নাম্বারের ওপরেই ভিত্তি করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, এবার দেখো এখানে তোমাদের হাইট হতে হবে 170, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। সেই সঙ্গে সঙ্গে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে তুমি যদি এসটি হয়ে থাকো 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। নর্থ ইস্ট এর প্রার্থী হয়ে থাকো এবং তুমি যদি এসটি হয়ে থাকো 157 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার। এরকমভাবে কিন্তু তোমাদের এখানে হাইটে ছাড় দেওয়া হয়েছে। চেস্টও কিন্তু 80 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের যে ক্রাইটেরিয়া রয়েছে পিইটি পিএমটির সেটা কিন্তু তোমাদের এখানে থাকতে হবে। ওকে, এবার দেখো তোমাদের এখানে 76 চেস্ট যাদের ছাড় রয়েছে, ওজন তোমাদেরকে 50 কেজি থাকতে হবে। এখানে ভালো চোখে তোমরা দেখতে পাচ্ছ N6, খারাপ চোখে N9 থাকতে হবে। ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/9 ডিস্টেন্সের যে ক্ষমতা সেটা কিন্তু থাকতে হবে। ওকে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আজকে রাত 12টার মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশানের জন্য কিন্তু তোমাদেরকে 159 টাকা কিন্তু পেমেন্ট দিতে হবে। ওকে, সিলেকশন প্রসেস দেখো, সিলেকশন প্রসেসটা কিন্তু ইম্পর্টেন্ট। সিলেকশন প্রসেস তুমি অ্যাপ্লিকেশন করবে, তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টেশন হয়ে যাবে অনলাইন মারফত। তারপরে কিন্তু তোমাদের কি হবে, তারপরে দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ডকুমেন্টেশন হবে, সেই সঙ্গে সঙ্গে পিএসটি হবে, অর্থাৎ পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। পিএসটি মানে যে তোমাদের মাপঝোঁক হয়ে থাকে, হাইট হবে, চেস্ট হবে, ওজন হবে, এগুলো দেখা হবে। রান কিন্তু এখানে হবে না। মেরিট লিস্ট, তারপরে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ, এক্ষেত্রে নো এক্সাম, বিনা পরীক্ষায় তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি টেলিগ্রামে পিডিএফটি দিয়ে দেবো, তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ভিডিওটা লম্বা করছি না। তোমাদের যদি কোয়ালিফিকেশান থেকে ইন্টারন্যাশনাল ন্যাশনাল গেমের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে থাকো, বা তুমি যদি ইন্টারন্যাশনাল ন্যাশনাল গেম খেলে অলিম্পিক, সেই সঙ্গে সঙ্গে গোল্ড মেডেলিস্ট বা ব্রোঞ্জ বা সিলভার মেডেলিস্ট স্পোর্টসম্যান হয়ে থাকো, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। নচেত তুমি কিন্তু আবেদন করতে
পারবে না। তো তোমার যদি সেরকম থেকে থাকে তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করো ফটাফট। ধন্যবাদ।